আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আপনারা কি জানেন যে বোরনের অভাবে গাছে কি কি ধরনের লক্ষণ পরিলক্ষিত হয়? যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদের সেই বোরন সারের অভাবজনিত কারণগুলি আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সময় দিয়ে সাথে থাকবেন। বোরন সার দেখতে পাচ্ছেন আমার হাতে। বোরন সার দুটি ফরম্যাটে পাওয়া যায় বাজারে, একটা সলুবর বোরন আর একটা বোরিক অ্যাসিড। সলুবর বোরন এর মাত্রা 20% এবং বোরিক অ্যাসিড যেটা সেটা 17% থাকে। যাই হোক, বোরন সারের অভাবে গাছের কচি পাতাগুলো হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে পাতা কুঁকড়ে যায় এবং ফল গাছ বা গাছ অনেক সময় কালো হয়ে যেতে পারে বা পরাগায়নে সমস্যা হয় এবং আমাদের গাছের শিকড় বৃদ্ধি কমে যায় এবং গাছ আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। যাই হোক, এই বোরনের অভাবে আমরা প্রায়ই দেখতে পাই যে ফল যে আঁকা বাঁকা হয়ে যায় বা ফল থেকে কষ বের হয়, সেটা মূলত বোরনের কারণেই হয়ে থাকে এবং গাছের কাণ্ডে অনেক সময় দেখা যায় যে কষের মতো বের হয়। বোরনের অভাবে গাছ থেকে কষ বের হয়, সেটাও বোরনের লক্ষণ এবং ফল আঁকা বাঁকা হয়ে যায়, সেটা আমরা বলেছি। এবং অনেক সময় আমাদের পরাগায়নে এই বোরনে প্রভাব রাখে। ফল গাছের বা বিভিন্ন ধরনের ফসলের পরাগায়নের জন্য বোরন এবং দানাকে পুষ্ট করার জন্য বোরন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বোরন সার গাছের খুবই উপকারী একটি উপাদান এবং যা অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে বোরন পড়ে। এই বোরন সার অবশ্যই আমরা অনুমোদিত মাত্রায় ব্যবহার করব এবং ফসলের জাত অনুযায়ী এবং মাটির প্রয়োজন অনুযায়ী আমরা বোরন সারকে ব্যবহার করব। বোরন সার ব্যবহারে অবশ্যই আমরা সংশ্লিষ্ট কৃষি বিভাগের কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে আমরা এই বোরন সার পরিমিত মাত্রায় ব্যবহার করব। দর্শক ভাইরা, আপনারা দের সামনে আমরা পরবর্তীতে আরো নতুন কোনো আঙ্গিকে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।